এই জয় আপামর জনসাধারণের জয়। সকলে মিলে যে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদের ফল। যে ভালো ভালো কাজগুলো আছে, যা করলে জনগণের সুবিধা হয়, ভালো হয়, সেই কাজগুলো যেন সে সঠিকভাবে করে। আজকে আমি খুবই আনন্দিত। বনগাঁ লোকসভার সকল জনগণকে ধন্যবাদ জানাতে চাই। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। 2019-এর লোকসভা ভোটের তুলনায় 2024-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির রেজাল্ট অনেকটা ভরাডুবি হলেও বনগাঁ লোকসভায় নিজের গড় রক্ষা করলেন গতবারের বনগাঁ লোকসভার ভারতীয় জনতা পার্টির বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর। জেতার পরে শান্তনু ঠাকুর বাড়ি এসে প্রথমেই নিজের মা বাবার ঘরে যান, মা বাবাকে প্রণাম করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। চলুন শান্তনু ঠাকুর বাড়ি আসার পরে কি বলছেন এবং তার পরিবারের অন্য সদস্যরা কি বলছেন একবার শুনে নিই। এই জয় উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ করছি। এই জয় আপামর জনসাধারণের জয়। এই জয় আমার যারা ভারতীয় জনতা পার্টির কর্মী আছে তাদের অক্লান্ত পরিশ্রম, আমার মতুয়া সম্প্রদায়ের ভাই বোনেরা, বয়স্ক যারা আছেন, গুরুজনরা যারা আছেন, সকলে মিলে যে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদের ফল আজকে ভারতীয় জনতা পার্টি এখানে জিতেছে। ছেলের জয়ে মা নিশ্চয়ই অনেক গর্বিত। অবশ্যই গর্বিত। সে জিতে এখন দেশের দশের জন্য যে ভালো ভালো কাজগুলো আছে, যা করলে জনগণের সুবিধা হয়, ভালো হয়, সেই কাজগুলো যেন সে সঠিকভাবে করে, আমি এটাই চাইব। এবং সে জিতেছে, সে তো ঠাকুর বংশের না, শুধু সমগ্র জাতির সবার মানে আনন্দ এবং মতুয়া সমাজের আনন্দ যে আজকে শান্তনু ঠাকুর জিতে আসছে। এটা একটা গর্বের, ঠাকুর বংশের গর্বের। এ যেন আমি এইটুকু ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর এ যেন এইরকমভাবেই যেন মুখ উজ্জ্বল করে এই ঠাকুর বংশের, এবং মতুয়াদের যেন তার পাশে দাঁড়ায়, মতুয়াদের পাশে। এটাই আমি চাইব, মতুয়াদের পাশে যেন দাঁড়ায় এবং মতুয়াদের যাতে কোনো অসুবিধা না হয়, এবং জনগণেরও এমনি সাধারণ জনগণের জন্য কোনো অসুবিধা না হয়, এবং মতুয়াদের যেটা মা বিনাপানি এবং বাবা পিয়ার ঠাকুর এবং বড়বাবু কপিল কৃষ্ণ ঠাকুর, সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর, এরা লড়াই করেছে এই মতুয়াদের জন্য, এরা মতুয়াদের পাশে দাঁড়া, এটাই আমি চাই। বাবা হিসাবে আপনি কতটা আনন্দিত? আজকে আমি খুবই আনন্দিত, কারণ আমাদের বংশের হরি ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যেটা আধ্যাত্মিক, তারপরে গুরুচাঁদ ঠাকুরের যে কর্মকাণ্ড, এবং বাবা প্রমথরঞ্জন ঠাকুর, তারপর আমি, তার ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং আমার ছেলে শান্তনু ঠাকুর, এই তিন পুরুষ আমরা রাজনীতি করে এবং খুব একটা উচ্চ মার্গে গেছি এবং আমরা মিনিস্টার হয়েছি, সেই তিন পুরুষ ধরে চলছে। কিন্তু শান্তনু আজকে যা উন্নতি করেছে জীবনে, এটা পিয়ার ঠাকুরে পড়ে, আমরা ছেলেরা হয়েও পারিনি। আমার সত্যি এটা খুব গর্বের বিষয়, কারণ জনসাধারণের উদ্দেশ্যে এবং তার কর্ম চিরকাল অক্ষয় হয়ে থাকুক এবং মানুষের ভালো করুক, এটাই আমি চাই। এবং আমি ওর আশীর্বাদ করি, ও যতবার দাঁড়াবে ততবারই জিতবে, কোনোবারই হারবে না, এবং সবাইকে সঙ্গে নিয়ে চলবে, মতুয়াদের উন্নতি করবে, দুই ভাই মিলে এটা করুক, এটাই আমি চাই। আজকে আমি খুব গর্বিত যে আমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে শান্তনুর দ্বারা, এবং ও সামনে মন্ত্রী হবে, পূর্ণমন্ত্রী, এটা আমি আশ্বাস রাখি।
প্রথমত আমি পুরো বনগাঁ লোকসভার সকল জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আরও একবার আমাদের মাননীয় শান্তনু ঠাকুরকে দ্বিতীয়বারের জন্য মানুষের সেবার জন্য সুযোগ করে দিয়েছে, তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। খুশিটা তো বোঝানো যায় না, ভীষণ খুশি। এবং শুধু আমি খুশি নই, বনগাঁ লোকসভার সাধারণ জনগণ যারা আমাদের শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছে মন দিয়ে এবং লড়াই করেছে জয় করার জন্য, প্রত্যেকে খুশি। তার সাথে সাথে আমি তো অত্যন্ত খুশি। আমি শান্তনু ঠাকুরের সহধর্মিণী হিসাবে, যেহেতু বিভিন্ন জায়গায় আমি ক্যাম্পাসিং করেছিলাম, মানুষের বাড়ি বাড়ি গিয়েছিলাম, মানুষের যে ভালোবাসা পেয়ে আমি সেই দিনই বুঝে গেছিলাম যে আরও একবার আমাদের বনগাঁ লোকসভাকে প্রধানমন্ত্রীর হাতে আমরা তুলে দিতে পারবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন বাড়ি আসার পরে শান্তনু ঠাকুরের যে প্রতিক্রিয়া, সেটা যেমন শুনলেন, একই সাথে শ্রী শান্তনু ঠাকুরের গর্বিত মা, বাবা এবং গর্বিত সহধর্মিণীর বক্তব্য আপনারা শুনলেন। দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, ঠাকুরনগর।